নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি বন্ধুরা। আর তাই তো প্রতিদিনের মতো আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বড়ি দিয়ে সজনে ডাঁটার একটা দারুণ রেসিপি। গাছ থেকে সজনে ফুল কিন্তু সব ঝরে গেছে, আর এখন কিন্তু গাছে বন্ধুরা কচি কচি সজনে ডাঁটা হয়েছে। আর এই কচি সজনে ডাঁটাও কিন্তু বাজারে প্রচুর পরিমাণে উঠছে। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু আর বড়ি দিয়ে কচি সজনে ডাঁটার রেসিপি। তাহলে চলুন বন্ধুরা, শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা যাক। এখানে আমি আজকে আমার প্রয়োজন মতো কচি সজনে ডাঁটাগুলোকে কেটে নিয়েছি। আর এই ডাঁটাগুলো কেটে নেওয়ার পর কিন্তু খুব ভালো করে জল দিয়ে ধুয়ে রাখা আছে। আর এই কচি সজনে ডাঁটার সঙ্গে আমি নিয়ে নিয়েছি আলু। ঠিক ডাঁটার মাপ করে আমি আলুগুলোকেও একই রকমভাবে কেটে নিয়েছি। আর এখানে রয়েছে টমেটো কুচি। এখন গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি কিন্তু গ্যাস ওভেনটাকে অন করে নিলাম। কড়াইটাকে খুব ভালো করে এখন গরম করে নেব। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আর রান্নাটা কিন্তু বন্ধুরা সর্ষের তেলে করলেই ভালো লাগবে খেতে। আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে নিলাম। এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা বড়ি। এখানে আমি 10-12টা বড়ি নিয়ে নিয়েছি। এগুলোকে এখন এই ছ্যাঁকা তেলে ভালো করে ভেজে নেব। বড়িগুলোকে খুব হালকা লাল লাল করে আমি এখন ভেজে নেব। সজনে ডাঁটা তো আপনারা অনেকেই অনেক রকমভাবে খেয়েছেন, কিন্তু এভাবে যদি কখনো না খেয়ে থাকা হয় তাহলে আমার এই রেসিপিটা ফলো করে কিন্তু একবার খেয়ে দেখতে পারেন। আর এটা খেতে কিন্তু দারুণ হয়। আমি কিন্তু বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নিলাম অন্য পাত্রে। আর কড়াইয়ে বাকি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। এখানে আমি মাঝারি সাইজের 2টো পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এখন পেঁয়াজগুলোকেও খুব হালকা লাল লাল করে ভেজে নেব। একটু সময় এটাকে এইভাবে নেড়েচেড়ে নেওয়ার পর পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেল, তখনই আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা আলু। পেঁয়াজের সঙ্গে আলুগুলোকে এভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। আর এইভাবে একটু আলুগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এখন লবণ দিয়ে আলুগুলোকে আবার একটু নেড়েচেড়ে দেবো। 1-1.5 মিনিট এইভাবে আলুগুলোকে নেড়েচেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে টমেটোগুলো যেহেতু খুব ছোট ছোট সাইজের ছিল, তাই এখানে আমি কিন্তু 3টে টমেটো ব্যবহার করেছি। এবার পেঁয়াজ, আলু, টমেটো আবারও একটু সময় ধরে নেড়েচেড়ে নিতে হবে। টমেটো আর আলু যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এই জন্য কড়াইটাকে আমি ঢেকে দিলাম 1.5 থেকে 2 মিনিটের জন্য। মাঝখানে কিন্তু আমি কড়াইয়ের ঢাকাটা খুলে এগুলোকে একটু নেড়েচেড়ে দিয়েছি। আবারও আমি 1.5-2 মিনিট পর কড়াইয়ের ঢাকাটা খুলে নিলাম। কড়াইয়ের ঢাকা খুলে এগুলোকে আবারও একটু উল্টোপাল্টে নেড়েচেড়ে নিলাম। এগুলোকে একটু নেড়েচেড়ে নিয়ে এখন আমি দিয়ে দিলাম 1 চামচ মতো গ্রেট করা আদা। আদা দিয়ে আবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আদা দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে আদা থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেল, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাটা দিয়ে আবার এটাকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। এখন তো ভালোই গরম পড়ে গেছে, আর এই গরমের সময় সজনে ডাঁটা কিন্তু আমাদের শরীরে খুবই উপকারী। আবার একঘেয়েমি প্রতিদিনই কিন্তু শুক্তো খেতে ভালো লাগে না। তাই এইভাবে কিন্তু সজনে ডাঁটা মাঝে মাঝে আপনারা বানিয়ে নিতে পারেন। আর এই বাটিতে আমি নিয়ে নিয়েছি গুঁড়ো মশলাগুলোকে। এখানে 1/2 চামচ করে রয়েছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো। আর রয়েছে পরিমাণ মতো হলুদ। এতে সামান্য পরিমাণে জল দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দিলাম। আর কড়াইয়ে সজনে ডাঁটা আর আলুটাকে আবারও একটু নেড়েচেড়ে নিলাম। আলু আর ডাঁটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলাটাকে। জল দিয়ে ভেজানো গুঁড়ো মশলাটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। মশলার পেস্টটি দেওয়ার পর এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটু কষিয়ে নিতে হবে। আমার পরিবারে আমার নতুন পুরনো সকল বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকের রেসিপিটা আপনাদের কীরকম লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কাছ থেকে সুন্দর সুন্দর কমেন্ট পাওয়ার পর আমার কিন্তু পরের দিনের ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বেড়ে যায়।
আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। এই যে বন্ধুরা, এখানে আমি পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে দিলাম। আর পরিমাণ মতো জল দিয়ে এটাকে আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিলাম। আমি এখানে আমার পরিমাণ মতো কিন্তু জল দিয়ে দিলাম। আপনারা যে যেরকম খেতে পছন্দ করবেন ঠিক সেইভাবে কিন্তু এই জলের পরিমাণটা দিয়ে নেবেন। পরিমাণ মতো জল দেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখা বড়ি। যেহেতু রান্নায় গরম জল ব্যবহার করা হয়েছে তাই এটা কিন্তু সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আবার এটাকে একটু নেড়েচেড়ে নিলাম। এখন এটাকে খুব ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। আর সবজিগুলো যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য আমি কড়াইটাকে ঢেকে দিলাম। 5-7 মিনিট ঠিক এইভাবে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি। তরকারিটা কিন্তু এখন আমার প্রায় হয়ে এসছে। এখন ঝোলের পরিমাণটা একটু বেশি আছে তাই এটাকে কিন্তু এইভাবে একটু ফুটিয়ে নিতে হবে। আরও 3 থেকে 4 মিনিট আমি এইভাবে এটাকে ফুটিয়ে নিলাম। অনেক সময় দেখা যায় যে বাড়ির অনেক সদস্যরা কিন্তু শুক্তো খেতে পছন্দ করে না। শুক্তোটা একটু তিতো থাকায় কিন্তু শুক্তো অনেকেই পছন্দ করে না, বিশেষ করে বাচ্চারা তো খেতেই চায় না। কিন্তু সজনে ডাঁটা যদি ঠিক এইভাবে রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব সহজে এটাকে খেয়ে নেবে। এটা এতটাই সুন্দর হয় খেতে। আমি এদিকে ঝোলের লবণের পরিমাণটা চেক করে নিয়ে দিয়ে দিলাম কিন্তু আরও পরিমাণ মতো লবণ। আর এর সঙ্গে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। এবার দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর এই সব কিছু দেওয়ার পর এটাকে আবারও কিন্তু খুব ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। আমার অনুরোধ রইল বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন। আর আমি নিশ্চিত এটা বাড়ির সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। আর রান্নায় যেহেতু আমি একটু ঘি ব্যবহার করেছি তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। ঘি গরম মশলা দেওয়ার জন্য কিন্তু এই রান্নাটা অসাধারণ লাগবে খেতে। এখন কিন্তু রান্নাটা আমার পুরোপুরিভাবে হয়ে গেছে। এবার গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব সার্ভিং বলে। তাহলে বন্ধুরা, আজকে সজনে ডাঁটা দিয়ে তৈরি নতুন রেসিপিটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর ফলো দিয়ে আমার সঙ্গে থেকে যাবেন। এখন 2 মিনিট রেস্টে রাখার পর এটাকে আমি নামিয়ে নিলাম সার্ভিং বলে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এইভাবেই আমার সঙ্গে থাকবেন। আর যে সকল বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত এখন আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। আর যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। অনেক ধন্যবাদ আপনাদের।